একটা আল্লাহর মহব্বত আর একটা রসুলের মহব্বত, আর আল্লাহর দ্বীনকে আগে বাড়াতে হবে এ ব্যাপারের মহব্বতটা ওখানেই চাপাও। যে তিনটে জিনিস, একদিকে থাকলো 8টা, একদিকে থাকলো 3টি, বাম দিকে থাকলো 8টা, ডান দিকে থাকলো 3টি। আল্লাহ বলছেন তোর মনের দাড়িটা এবার ওপর দিকে তুলে তুই নিজে তাকিয়ে দেখ কাঁটার দিকে। তার মানে তোর অন্তরটা 3টের মহব্বত বেশি না 8টার মহব্বত বেশি? যদি 3টের মহব্বত হয় তাহলে তুই ইমানদার, যদি 8টার মহব্বত বেশি হয়, তুলনামূলক 3টের মহব্বত যদি কম হয়ে যায়, আল্লাহ বলছেন তুই ফাসেক হয়ে গেলি। শুনেলে ফাতারাব্বাসু 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 হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, অপেক্ষা কর, অতক্ষণ পর্যন্ত কর যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে কোনো দিন হেদায়েতের রাস্তা দেবেন না। পানি খাবেন নাকি? আর খায় মনে মনে রাখবে। একটা কথা বলি, ইলামি তারানগর এই এলাকা আর ইসলামপুর এলাকা, এটাকে আমি জালসার জায়গা মনে হয় না, নিজের এলাকা মনে হয়। এখানে যেগুলো মুলবি রয়েছে ছোট ছোট, আমরা যখন পড়ি তখন ওরা ছোট ছেলে, কাউকে চিনতে পারছি কাউকে পারছি না, কেউ ফের গাল দিয়ে দিচ্ছে পেছন থেকে, কত অহংকার বে। কিন্তু আমি অনেক টেনশনে আছি, আল্লাহর কাছে দোয়া করে উঠেছি যে আজকে আল্লাহ বায়ান করাবে কি না। তার মানে আমার টেনশনটা আপনাদেরকে বলে দিই, আপনারা দোয়া করবেন। আমার ফ্যামিলিতে 2জনকে ভোটার থেকে বাতিল করে দিয়েছে, হাইকোর্ট যেতে হবে। এটা হাসির কথা নাই। এখন তো শুয়ে শুয়ে হাইকোর্টের সঙ্গে যোগাযোগ করছিলাম, কলকাতায় 3-4 জায়গায় ফোন করলাম, খুব টেনশন। এই কথাগুলো আপনাদের কাছে আসবে সেই বিষয় ধরেছি। তো আমরা 8টা জিনিসের মহব্বত এত বেশি করি, আমাদের কাছে 3টে জিনিসের মহব্বত নেই, খালি মুখে আছে আল্লাহকে ভালোবাসো না বাসি। ওকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহকে ভালোবাসেন, বলে হ্যাঁ বাসি। গত 3 দিন আগে আমি জলসা করতে করতে বলছি যে বুকে হাত দিয়ে 100% ইমানদার হাত তুলে বলেন যে আমি এতটা পরেজগার, আমার ওপরে আল্লাহ এখন রাজি আছে। কে বলতে পারবে? আমি 100% নিজের ওপরে বিশ্বাস আছে আমার, যে আমার আল্লাহ আমার ওপরে নারাজ নাই। একজন হাত তুলে দিল, তো দেখছি ও দাড়ি নেই, মানে তোর মতো ফাঁসে কি করে হাত তুললে? আমি এত বড় দাড়ি রেখে হাত তুলতে পারছি না। তর্কে জিতা বড় আসান। আমি এনাকে বলছি পানি দেন, পানি দেন বলেছি, আমার হাতে খালি গিলাসটা ধরিয়ে দিয়েছে। দেখেন তর্ক কাকে বলে। তখন আমি বললাম যে পানি চাইলাম, তো তুমি গিলাস দিলে কেন? ও তখন বলছে দেখেন পানি রয়েছে যে গ্লাসের ভিতরে আছে, জি কোণে একটা ফোঁটা লেগে আছে, কি হবে এটা? কোন কাজে লাগবে? কোন কাজে লাগবে? খাওয়া হবে না, গোসল হবে না, ওষুধ খাওয়া হবে না, কিন্তু তর্কে জিতে যাবে গিলাসে পানি আছে কিনা বল। তো ওই রকম তর্কে অনেকে জিতে যাবে যে আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু ভালো যদি বাসো তো এই হালাতটা কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তোদের হালাত, ছোট্ট একটা কথা জিজ্ঞেস করব, আপনাদেরকে চিল্লাইতে হবে না, হালকা করে উত্তর দিলেই হবে। কোরআন মাজিদ, কোরআনুল কারীম আমার হাতে নাই, মনে মনে ধরেলেন। আল্লাহ আমাদেরকে পথ চলার জন্য দিয়েছেন কোরআনুল কারীম, আল্লাহ আমাদের পথ চলার জন্য দিয়েছেন।
ওই কোরআনুল কারিমে বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যত নিয়ম কানুন আদেশ নিষেধ যা দিয়েছেন এই বান্দার জন্যে, তার গোলামের জন্যে যথেষ্ট না কম দিয়েছেন আল্লাহ? কথা বলে না। যথেষ্ট দিয়েছেন না কম দিয়েছেন? যথেষ্ট। এবার পার্সেন্টেজ করেন আমার সঙ্গে, 100-তে 100 দিয়েছে না 100-তে 99 দিয়েছে? 100-তে 100। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি বুঝাতে পারছি। এবার চলেন, আজ থেকে 1450 বছর পেছিয়ে যায় রসুলের যুগ, সাহাবীদের যুগে। সাহাবীদেরকে বেঈমান কাফেররা প্রশ্ন করত, এই এই তোরা কি করিস? হিয়ানত করে জিজ্ঞেস করত, তোরা কি করিস? ওরা উত্তর দিত, কোরআনে যা আছে আমরা তাই করি, কোরআনে যা আছে আমরা তাই করি। যদি ওদেরকে এরকম প্রশ্ন করত, এই তোদের কোরআনে কি আছে রে? বলে আমরা হাত পা দিয়ে যা আমল করি তা কোরআনে আছে। চলে আসে এখন 2026 সালে এপ্রিল মাসের 3 তারিখের রাতে। এখন যদি কোনো কাফের বেঈমান এসে স্টেজে উঠে আমাকে একবার বলে, মৌলভী সাহেব একবার মাইকটা দেন তো, 2 মিনিট, বেশি সময় নিব না, দিয়ে বললো হ্যালো, ও তো সালাম দিবে না, বেঈমান খ্রিস্টান ইহুদি। এই মুসলমানেরা তোমরা কি করো? উত্তরে বলতে পারবো না, কোরআনে যা আছে তাই করি। আমাদের করার সঙ্গে কোরআনের মেল হবে না, আর কোরআনে যা আছে তা আমাদের সঙ্গে মেল হবে না। তাহলে কি আমরা আহলে কোরআন আর আহলে হাদিস এটা জবান দিয়ে খালি দাবি রেখেছি? গিলাসের কোণে 1 ফোঁটা পানি যেমন কোনো কাজে আসবে না, তর্কে জিতার জন্যে যথেষ্ট হয়ে যাবে। তুমি তর্কে হারবে না, তুমি জিতে যাবে। তেমনি আমরা এমন মুসলমান, গোটা কোরআনটা আমাদের জিন্দেগির সঙ্গে মেল নাই। আজকে যদি কোরআন আমাদের জিন্দেগির সঙ্গে মেল থাকতো, পৃথিবীতে যত জাতি আছে সব এসে আমাদের কাছে উবুর হয়ে পড়তো। হতভাগা মুসলমান বেল কোরআন, আর তাদের চলা চরিত্র হয়ে গেল ইহুদি আর খ্রিস্টান। এর মুখে দাবি করে আমরা মুসলমান, এদের চালচলন হয়ে গেছে ইহুদি নাসারা খ্রিস্টান। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, জাহারাল ফাসাদ ফিল বাহর বাররে ওয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস। জলের ভিতরে কিংবা স্থলে, সমুদ্র জলপথে স্থলপথে যত রকম ফাসাদ, যত রকম গন্ডগোল, যত ঝামেলা আসবে, হে মুসলমান তোমাদের হাতের কামায় তোমরা নিজেই বানিয়েছ। এটা তুমি অন্য কাউকে দোষ দিতে পারবে না। যাদের মাবুদ, যাদের মালিক, যাদের মুনিব হচ্ছে স্বয়ং আল্লাহ, সেই মুনিবের গোলাম যদি রাস্তায় মার খায়, সেই মুনিবের গোলাম যদি দুর্বলের কাছে মার খায়, তাহলে জানতে হবে এই দুর্বল কত দূর আমরা দিন ইসলাম থেকে সরে গেছি। যে আজকে আমাদেরকে, যাদের কাছে দিন নাই, ইসলাম নাই, দলিল নাই, তারাই আমাদেরকে শাসন করছি। জি, একটা স্বপ্নের কথা বলবো। বিশ্বনবী ফজরের নামাজ পড়ে মুক্তাদিদের দিকে ঘুরে বসে জিকির আজকার করতেন। কোনো দিন বলতেন, কেউ স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখেছো তো বলো, স্বপ্নের মানেটা আমি করব। কোনো দিন নবীজি নিজে স্বপ্ন দেখতেন, দিয়ে বলতেন আমি এই জিনিস রাত্রিতে দেখলাম। কোনো দিন আবার সাহাবীরা স্বপ্ন দেখলে মসজিদে সালাম ফিরা হয়ে গেলে উঠে দাঁড়িয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রিতে আমি ঘুমে একটা বড় স্বপ্ন দেখেছি, স্বপ্নটা আপনাকে বলছি, এই স্বপ্নটা তর্জমাটা করে দেন। অনেকক্ষণ থেকে ডিস্টার্ব করছে। এইটা হতো। বিশ্বনবী
হজরের সলাতে সালাম ফিরলেন আর মুক্তাদিদের দিকে মুখ করে বসেছেন। এমন সময় একজন সাহাবী উঠে দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আজকে রাত্রিতে আমি স্বপ্ন দেখলাম। আমি স্বপ্নটা আপনাকে বলছি, স্বপ্নের মানেটা আপনি আমাকে বুঝিয়ে দেন। সাহাবীটা যখন কাছে আসতে লাগলো, বাকি সাহাবীরা ঘেরে বসে গেলেন। হযরত আবু বকর নবীজির পাশে বসলেন, মুক্তাদিদের দিকে মুখ করে ওই লোক বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নের ভিতরে দেখছি একটা বিরাট কালো মেঘ, ঘন মেঘ আমার মাথার ওপরে, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি শুরু হবে। কিন্তু দেখলাম ঠিক কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে গেল। আর বৃষ্টির যখন পড়তে লাগলো, বড় আশ্চর্যের বিষয়, পানির বৃষ্টি হয়নি, দুধের বৃষ্টি নয়, শরাবের বৃষ্টি নয়, দয়ার নবী, মধু বর্ষণ হচ্ছে। জিন আর ইনসান সেই মধুকে খাওয়ার জন্য ভিড় লাগিয়েছে। কেউ পেট ভরে খেয়েছে, কেউ সামান্য খেয়েছে, কেউ এক দু ঘুট খেয়েছে, কেউ আবার খেলো না, দয়ার নবী। তারপরে পরে দেখলাম ওই বৃষ্টির ভিতর দিয়ে একটা লম্বা রশি ঝুলছে। একটা লোক রশি ধরে ওপর দিকে চলে গেল, দ্বিতীয় নম্বর লোকটা চলে গেল, তৃতীয় নম্বর লোকটা যখন চড়তে গেল, দড়িটা কেটে গেল, ছিঁড়ে গেল, পড়ে গেল। কিন্তু লোকটি বড় মজবুত ছিল, গিঁড়া লাগিয়ে আবার উঠে চলে গেল দড়ি ধরে। নবীজি গো, আমার ঘুম ভেঙে গেল। আবু বকর বসে আছেন রসুলের পাশে। তা আবু বকর কি করছে, যে স্বপ্ন দেখছে ওর মুখের দিকে একবার দেখছে, রসুলের মুখের দিকে একবার দেখছে, আবার ওর দিকে দেখছে, আবার এদিকে দেখছে। আল্লাহ নবী বলছে, আবু বকর তুমি কেন এমন করছো? বলছে, হুজুর, ও স্বপ্নে কি দেখেছে এই মানেটা আমি করে দিতে পারবো। আমি আজকের স্বপ্নের মানেটা বলে দিতে পারবো, কিন্তু আপনি যদি পারমিশন দেন, ভুল হলে তো আপনি আছেন। নবীজি বলেন, আবু বকর তুমি বলো। মুসলমান কান করে শুনেন। আবু বকর বলছেন, ভাই, প্রথম নম্বরে তুমি দেখেছো কালো মেঘ, ওটা মেঘ নয়, দিন ইসলামের সুশীতল ছায়া। দুই নম্বরে দেখেছ ওই মেঘের মধু বর্ষণ হচ্ছে, ওটা মধু নয় রে বন্ধু, আল্লাহর কালাম পাক নাজিল হচ্ছে, কোরআন। তিন নম্বরে দেখেছ জিন ইনসান সেই মধু খেতে এসেছে। কেউ পেট ভরে খেলো, কেউ সামান্য খেলো, কেউ এক ঘুট দু ঘুট খেলো, কেউ খেলো না। তার মানে ওখানে যে মধু পেট ভরে খেয়েছে কোরআনের হাফেজ হবে, আবার অল্প খেয়েছে অল্প মুখস্থ করবে, এক দু ঘুট খেয়েছে ছোট ছোট দুটি একটি সূরা মুখস্থ করবে। কিন্তু যে মোটি খেলো না, আল্লাহ তাকে কোরআন পাকের মতো জ্ঞান দেবেন না। এরপরে তুমি দেখেছো ওই বৃষ্টির ভিতর দিয়ে একটি রাস্তা, একটি রশি ঝুলছে। ওটা রশি লয় ভাই, ওটা সূরা বাকারার একটি আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওটাই হলো জান্নাতের রাস্তা। তুমি একজনকে দেখেছো চলে গেল, তীরে কেউ নয়, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাস্তায় চলে গেলেন। তারপরে আর একজনকে দেখেছো, সেটা আমি আবু বকর চলে গেলাম। তারপরে তিন নম্বরের লোকটা রশি ধরতে গেল, কেটে গেল, ওটা হলে হযরতে উমর, ওকে শহীদ করা হবে, ও উঠে চলে গেল। তোমার ঘুম ভেঙে গেল। এটা হলো ইসলামের সুশীতল ছায়া। কোনো একদিন
এদেশের মাটিতে কালেমার পতাকা উড়বে, তৌহিদের পতাকা উঠবে। সেদিন মুসলমান দুঃখ বেদনা ভুলে হাসিতে দুলবে, হাসি আর খুশিতে দুলবে। রবে না ব্যভিচার, রবে না অন্যায় অবিচার, থাকবে না জুলুম অত্যাচার, সকলে শান্তিতে বাস করবে। কোনো একদিন এদেশের মাটিতে কালেমার পতাকা উড়বে। হে মুসলমান, আমরা উহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি, আমরা বদরের প্রান্তে দাঁড়িয়েছি। কখন শুরু হয়ে যেতে পারে? এখন ভারতবর্ষের মুসলমান উহুদ বদর খন্দকের ময়দানে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় যে কোনো জায়গায় শহীদ এর ডাক এসে যেতে পারে। তো এ হলো ইসলাম। কিন্তু ইসলাম ওয়ালারা আজকে শান্তিতে নাই। ছোট্ট একটা বিচার আপনাদের কাছে লিব, আপনারা বিচার করবেন আর আমি শুনবো, কারণ আমি আপনাদের কাছে বিচার নিতে এসেছি। দেখেন, আমি প্রথমেই বলেছি সুগারের রুগী, মাঝে মাঝে মাপ চাবো, মাঝে মাঝে ধুমকাবো। যারা মোবাইলে রেকর্ড করছেন আর পেছনের আলোটা জ্বলছে, ভাই ওটা বন্ধ করেন, আইনে রেকর্ড করতে হবে না, বসে যান, মন দিয়ে শোনেন, এটি কাজে লাগবে। যে কথাটা আপনাদের সামনে বলছি, বিচার চাইছি। বিচারটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরেকবার বলছি, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী যখন, কেউ বলেছে এটা কোরআনের শেষ আয়াত, কোরআন যখন শুরু হলো প্রথম আয়াতটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আর এটা নাজিল হয়েছিল গারে হীরাতে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কি সাধনায় মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল। কি সাধনায় মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল, কারবা প্রেমে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। কিসের লোভে কিসের তরে, ছাড়লো বাড়ি কিসের তরে, বাঁধলো বাসা হীরা গুহায়। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। প্রভু তারে করলো বরণ সারা জাহান মাঝে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। হঠাৎ হলো জানাজানি, ওই চেয়ারটা দেন তাই পাশে, আর কোরআন শরীফটা দেন, আমি অনেকক্ষণ থেকে খুঁজছি। হঠাৎ হলো জানাজানি, হঠাৎ হলো জানাজানি, কানাকানি আসলো প্রিয়র অসীম বাণী। আধার ধারা ওজল হলো কোরআন নূরের তাজে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। সূর্য যত আলো না করতে পারে, সূর্য আমেরিকাকে আলো করেছে, কিন্তু এখন ভারতকে আঁধার রেখে দিয়েছে। যত বড়ই সূর্য হোক না কেন, একসাথে পৃথিবীকে আলো করতে পারবে না।
আমার আল্লাহর কালাম পাক সারা বিশ্বকে আলো করে দিয়েছে। পায়খানার ভিতরেও দলিল দিয়ে দিয়েছে, বিবির সঙ্গে কম্বলের ভিতরে গোপনে থাকবে সে দলিল বলে দিয়েছে। আলো এমন একটা জায়গায় নাই যে ইসলামের আলো পৌঁছায়নি, আর দিনের আলো সব জায়গায় পৌঁছে যাবে। কারণ সূর্যের আলো সব জায়গায় না পৌঁছাতে পারে, কিন্তু কোরআনের আলো সব জায়গায় পৌঁছে যাবে। তাই একটা কথা বললেন, কিসের বোঝা বহন তরে গরল তারে যত্ন করে, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে, কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। শুরু হলো ইকরা দিয়ে, এবার ইকরা দিয়ে শুরু হলো গাছটা উঠতে উঠতে আয়াত চলতে 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 শেষ আয়াত নাজিল হচ্ছে আরাফাতের ময়দানে। এটা গারে হিরাতে নয়, তবে এইটা মতান্তর আছে। কেউ বলেছে এই আয়াতের পর আরও কয়েকটা আয়াত নাজিল হয়েছিল, তবে একদল বলেছে না এটা শেষ আয়াত। আর জিবরাইল আমিন এসে আরাফাতের ময়দানে জাবালে রহমতের কাছে বিশ্বনবী যখন উটের উপরে রয়েছেন, এমন সময় জিবরাইল এসে বললেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এমন একটা দিন, আজকে দিনটা এমন একটা দিন, আরাফাতের দিন। আজকে বিশ্ব মানবকে মাফ করার দিন, আজকে হজের আরাফাতের দিন। হে আমার সাহাবীরা শুনে নাও, আজকে কোরআনকে কমপ্লিট করে দেয়া হলো। আল্লাহ বলছেন আমি দিনকে কমপ্লিট করে দিলাম, আমার যে নিয়ামতটা তোদেরকে দেওয়ার কথা ছিল পরিপূর্ণ দিয়ে দিলাম, এবং আমি দিন ইসলামের ওপরে রাজি হয়ে গেলাম। আয়াতটা নাজিল হচ্ছে, আবু বকর কাঁদছেন, উমর টেনশন করছেন। আবু বকরকে প্রশ্ন করলো, জাহান্নামের কথা নাই, কবরের কথা নাই, আযাবের কথা নাই, পুলসিরাতের কথা নাই। আয়াতটাতে কি আছে? আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেয়া হলো। আল্লাহ তার যে নিয়ামতটা দেওয়ার কথা পরিপূর্ণ দিয়ে দিল, কমপ্লিট করে দিল। আর আল্লাহ এই ইসলামের ওপরে রাজি হয়ে গেল। রাজি তো ইলাকুমুল ইসলামে দীনা, আমি রাজি হয়ে গেলাম। কানলেন কেন? আবু বকরকে বলছে, আবু বকর তুমি কাঁদছো কেন? আবু বকর বলছে, বুঝতে পারছো না এই আয়াতটা কি বলছে? আয়াতটা বলছে দিন কমপ্লিট হয়ে গেল, এর মানে হচ্ছে নবীজি আর থাকবেন না, দুনিয়া থেকে চলে যাবেন। আমি ওই জন্য কাঁদছি, যে কাজে উনি এসেছিলেন ওই কাজটা কমপ্লিট হয়ে গেছে, আর থাকবে? ওর তো শেষ, এবার রিটার্ন হবে, চলে যাবে, এই জন্য কাঁদছি। উমর বলছেন, উমর তুমি আয়াত থেকে কি পেলে? উমর উত্তর দিল, যেদিন কোনো কাজ শুরু হয় প্রতিদিন কাজটা ওজন বাড়ে। যখন কোনো কাজ শুরু হয়, শুনেলেন একটা গ্রিল, এই ফাঁকটা একটা গ্রিল বানাবো, একটা মসজিদে একটা গ্রিল বানাবেন। যেদিন গ্রিলের অ্যাঙ্গেল দিতে শুরু করলো, ওর ওজন বাড়তে লাগলো। একটা করে অ্যাঙ্গেল মারবে, ঝাল দেবে, একটু করে ওজন বাড়বে, একটা করে অ্যাঙ্গেল দিবে, ঝাল দেবে, ওর ওজন বাড়বে। বাড়তে 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 যেদিন কমপ্লিট হয়ে যাবে, সেই দিন থেকে ওজন কমতে থাকবে, জং ধরবে, ছেড়ে যাবে, আর সেই ওজনটা থাকবে না। তা বিশ্বনবী আজকে কমপ্লিট করে দিলেন দিন। এই দিনটা যে অবস্থায় নবীজি ছেড়ে চলে যাচ্ছেন, উম্মতরা ওই অবস্থায় রাখতে পারবে না। চটা ছাড়তে 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 সামান্য ওদের কাছে দিন থাকবে, এতেই নিজেকে মুসলমান ভাববে। অথচ কত আমল, কত ইমান, কত আকীদা সব মুসলমানের কাছ থেকে চলে যাবে। এই গ্রিলে জং ধরতে ধরতে সামান্য দুটি অ্যাঙ্গেলে গিয়ে টিকবে, মুসলমান আসল দিনকে আর রাখতে পারবে না। বলেন, আমি আপনাদের কাছে ছোট্ট করে আবদার করে ছোট ভাইয়ের মতো জিজ্ঞেস করছি, আমাদের মুসলিমদের একটা বিয়ে বাড়িতে দিন আছে?
একটা মরা ঘরে দিন আছে, একটা ছেলে জন্ম নিল সেখানে পরিপূর্ণ দিন আছে, না কোনো অনুষ্ঠানে পরিপূর্ণ দিন আছে, না নিজের মাথা থেকে পা পর্যন্ত দিন আছে। দিন সব জায়গায় যেন ছেড়ে চলে গেছে, তারপরেও ভাবছে আমি মুসলমান। জি, তারপরেও ভাবছে আমি মুসলমান। কেউ 5 ওয়াক্তের নামাজে জানে শান্তি পেছে না, সে রাতে উঠে হু হু করে আল্লাহর কাছে কাঁদছে তাহাজ্জুদে। আবার কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করছে আমার মতো মুসলমান কে আছে। কেউ আবার শুধু জুমাটা পড়ে মনে করছে যে আমি ইসলামে টিকে আছি। তাহলে ইসলামটা কেমন এখন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আবার কেউ শুধু জানাজা পড়ে আর 2টো ঈদের নামাজ পড়ে, সে মনে করে আমার মতো ইসলামওয়ালা কেউ নাই, আমি তো ইসলামে আছি। তাহলে ইসলাম কমপ্লিট কোনটা, কে কম করছে কে বেশি করছে, ইসলামের পরিপূর্ণতেই আমরা দাঁড়িয়ে নাই। আমাদের কাছে ইসলাম নাই। অন্য জাতিকে দোষ দেবেন না, হিন্দুকে দোষ দেবেন না, খ্রিস্টানকে দোষ দেবেন না, ইহুদিকে দোষ দেবেন না, নাসারাকে দোষ দেবেন না, কোনো বিজেপিকে দোষ দেবেন না, দোষ দিয়েন না বজরংকে, কোনো বজরংয়ের দোষ নাই, না আরএসএসের দোষ আছে, না শিবসেনার দোষ আছে। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, इस घर में आग लगी है घर ही की चिराग से। আপনাদের কাছে বিচার চাইতে গিয়ে আমি একটা লম্বা আয়াত পরে তর্জমা করে দিলাম। এখন আমি বিচার প্রার্থী, আপনারা জজ, বিচার করে দেন। বচনে বচনে বিটি হারাইল ক্যাঁথা, ভেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, মা বিটিতে ঝগড়া করে বটি পড়ল নাকে, 3 জনের মধ্যে দোষ দিব কাকে? করে দেন বিচার। আবার আপনারা জ্ঞানী মানুষ বসে আছেন। হাজি ভাই, রাস্তায় একটা সাইকেল যেছে আর একটা লোক হেঁটে যেছে, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কাকে মারবেন? বলে না? হ্যাঁ, সব কটা জজ বসে আছে। হালাকে যে হাঁটছিল ওরই দোষ, কিন্তু যার সাইকেল আছে মার, ওকে চোখ মুজে মার। আর সাইকেলের সাথে যদি মোটর সাইকেলে লাগে, বাস সব কটা জজ বসে আছে, সব কটা। আইনে একবার বিশেষজ্ঞ, LLB করে চলে এসছে যে ওর গাড়ি বড় ওকে পিঠ। আর মোটর সাইকেলে যদি মারুতিতে লাগে, আর মারুতির সাথে যদি ডাম্পারে লাগে, বলেন বলেন, শেষ কথাটা জোরে বলবেন, মারুতির সাথে যদি ডাম্পারের লাগে, বলেন কাকে মারবেন? বুকে বল নিয়ে বলেন, ডাম্পারের সাথে যদি ট্রেনের লাগে? কেন? হ্যাঁ, ঘুরিয়ে ফের ডাম্পারওয়ালা কি মারবে? ওই ও লাইনে গেলি কেন? ট্রেন একটা কথা বলবে, দোষ মুক্ত হয়ে যাবে। ট্রেন একটা কথা বলবে, দোষ মুক্ত হয়ে যাবে। কি? আমি আমার লাইনে আছি। তুই এলি কেন? আমি আমার লাইনে আছি। আমি 3টে আপনাদের কাছে কেস দিয়েছি। কেসটা বুঝতে পেরেছেন? দার্শনিকের কবিতা, বচনে বচনে বিটি হারাইল ক্যাঁথা, ভেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, মা বিটিতে ঝগড়া করে বটি পড়ল নাকে, 3 জনের মধ্যে দোষ দিব কাকে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লুহু মা তামাসসাকতাম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। ওরে আমার উম্মত রে, তোর বাড়ির দরজা থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমি 2টো রেল লাইনের পাতি দিয়ে দিলাম, আর তোদেরকে ধরে ওখানে চড়িয়ে দিলাম। খবরদার লাইনচ্যুত হবি না। ধীরে 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 একদিন জান্নাতুল ফেরদাউসের চৌকাটা তুই পার হয়ে যাবি, তুই জান্নাতি হয়ে যাবি। উম্মত মধ্য রাস্তায় দেখে নিল নবী নাই, রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় চলে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নামে বললেন, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা। নবীর দেওয়া রাস্তায় তোমরা চলতে থাকো, অন্য রাস্তায় চলবে না। যদি অন্য রাস্তায় চলে যাও, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে আমার কাছ থেকে তুমি বহু দূরে সরে যাবে, তুমি আমাকে ডেকেও পাবে না, এত দূর সরে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আমি স্বয়ং আল্লাহ তোদেরকে ওসিয়ত করছি, যদি তোদের বিবেক থাকে তো তোরা বুঝবি।
রাস্তা দিয়েছে আমাদেরকে। এবার আমার সঙ্গে অঙ্কটা বলেন, তারপরে বিচারটা শোনাবো। এটা 100-তে কত? 100-তে 100। তাহলে আমাদের সাথে কত পার্সেন্টেজ মেল খাবে? আপনারা যেমন আমিও তেমন, আপনাদের মধ্যে আমরা ভাই ভাই। আমি চেয়ারে বসেছি, এটা মাশওয়ারা সাপেক্ষ, কথা বলতে গেলে একটু উঁচু জায়গায় বসলে সবাই দেখতে পাবে, এই জন্য বসেছি। আমার জ্ঞান বেশি বলে চেয়ারে বসি নাই, আমার থেকে আরও উপরে বসে বাঁদর, তাহলে সে হাই স্কুলের হেডমাস্টার হয়ে যেত। তো আমাকে বাঁদরই ধরেন, কিন্তু আমি একটা কথা বলছি, আল্লাহ এটা 100-তে 100 দিয়েছে আমাদের চলার জন্যে, রাস্তায় চলার জন্যে। কিন্তু আমরা কতটা মানছি বলেন? কতটা মিলবে আমাদের সাথে? 5%, 2%? জি 2% মেনে নিলাম, 5% তর্কের জন্যে, তাহলে 95 একে অ্যাভয়েড করে চলছি। এবার বিশ্বে মুসলিম যতগুলো আছে ওটাকে 100% ধরেন, অত্যাচার চলছে কতগুলোর উপরে? 5%-এর উপরে। আল্লাহর বড় দয়া, উচিত ছিল আল্লাহর গজব 95%-এর উপরে চলা, তার দিনকে সরে গেছে, কিন্তু আল্লাহ দয়া রেখেছে, আল্লাহ দয়া রেখেছে। আমি যে কবিতাটা আপনাদের জন্য বললাম, এর মানে হচ্ছে এক বুড়ি, ও বেটির বাড়ি চলল, বেটির বাড়ি গোঁধাইপুর, নাহলে ওই মালঞ্চা নদী পার করে ওই পারে মালঞ্চা বেটির বাড়ি। তো 1,03,000 টাকা একটা ছিঁড়া ক্যাঁথাতে বেঁধেছে, দিয়ে দড়ি দিয়ে বেঁধে নিয়েছে, এমনি করে বগলে নিয়ে চললো। চড়ে তো জানে না যে ছিঁড়া কাঁথায় কি টাকা আছে। তো ও যখন থেকে বাড়ি থেকে বের হয়েছে, ওর মুখটা বন্ধ নেই, ভ্যাড় 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 একটা কথা খালি বলছে, যা হবে হোক গা, ক্যাঁথাটা যেন না হারায়, যা হবে হোক গা, ক্যাঁথাটা না হারায়, যা হবে হোক গা, ক্যাঁথা। লায়ে উঠছে, তখনও বলছে আমার যা হবে হোক গা, ক্যাঁথা যেন না হারায়। মারকা মারা ডাকাত ওখানেই ছিল, ক্যাঁথা নিয়ে মেরে দিলে দৌড়। 10 টাকার বিচার করেন, চোরের না বুড়ি? বুড়ি। ভেড়লের যুদ্ধতে গেল শিয়ালের মাথা। ষাঁড় ভেড়া যদি একবার দুজনেতে লড়াই লেগে যায়, তো 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত লড়াই চলে। একটা ভেড়ার দলে যদি 2টো ষাঁড় ভেড়া থাকে, আর যদি সমান গায়ে বল হয়, ওরা ওকে তাকাবে তাকাবে, এ রাগ ওদের মাস পর্যন্ত মিটে না। খটাস খটাস, তা 2টা ভেড়া লড়ে গেছে, আর ওদের রাগ মিটছে না। সন্ধ্যা থেকে ওরা যুদ্ধ করেই গেছে, ফাঁকা মাঠে যুদ্ধ করেই গেছে। আর ভেড়াওয়ালা বলছে মরবি মরগার দেখে লিগা। একটা শিয়াল এসছিল ভেড়া খেতে, ও এমনি করে তাকিয়ে তাকিয়ে দেখছে। শিয়ালটা অনেক চালাক, তো মনে মনে ভাবছে কি দরকার ভেড়া ধরে ফেড়ে খাওয়া, 2টোর মধ্যে একটা পড়বে, যেটা পড়বে ওইটা খাবো। ওরা তো লড়ে নিজেই আছে, যেটা পড়বে ওটা খাবো। দিয়ে অনেকক্ষণ থেকে ওদের যুদ্ধ চলছে, কিন্তু পড়ছে না। ইয়ার আর সহ্য হলো না, সবর থাকলো না। তখন ই মনে মনে করছে, ও আমাকে দেখি ওরা নাটক করছে, লড়েনি, নাটক করছে। তা ওইদের এই মাঠটা কত জোর আছে একবার দেখবো। যে মাঝে মাথা ভরে দিয়েছে, আর দুদিক থেকে মেরে দিয়েছে, পটাশ চিত, ওই চিত হয়ে গেল। এই যে মার্ডারটা হলো, এই জন্য দোষ কার? ঠিক বিচার করেন। আর পাশের বাড়িতে মা বিটি ঝগড়া লেগেছে, আর এই বাড়ির নতুন বউ ঝগড়া দেখতে গেছি। তুই বহু মানুষ লোকের ঝগড়া কেন দেখতে যাবি? বা রাগ করে ওর বটিটা বেটির দিকে ছুড়ে দিয়েছে, তোকে কেটেই ফেলে দিব, কেটেই ফেলে দিব, যেমন পাড়া গায়ের মেয়ে বলে। তো বটিটা ওকে, বেটিটাকেও লাগে নাই, বউটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ঝগড়া, ওর নাকটা কেটে পড়ে গেল। দোষ কার? হে মুসলমান, একটু ভাবি, আমাদের চোপার জোর এত আছে, চায়ের দোকানে অন্য কোনো জাতির নেই। ব্যানার্জি, চ্যাটার্জি, দাশগুপ্ত, গুহ চায়ের দোকানে বসে গল্প করে না। মুসলমান চায়ের দোকানকে আমেরিকার হোয়াইট হাউস বানিয়ে দেয়। বেশি চোপার জোরেই এরা লাত খেছে। একদিকে দাঁড়িয়েছে, নমিনেশন ফাইল হয়ে গেছে,
কংগ্রেসে দাঁড়িয়েছে ব্যানার্জি, সিপিএমে দাঁড়িয়েছে চ্যাটার্জি, মূর্চাতে দাঁড়িয়েছে আর এক হিন্দু। লড়াই চলছে সাড়ে সাড়ে। মধ্যখান থেকে মুসলমান মাথা ভরে দিয়ে 4খানা মার্ডার হয়ে গেল। মরল তো মুসলমান আর জিতল তো অন্য জাতি। এ হতভাগাদের হুঁশ দেওয়ার কেউ নাই। এদের দরজায় দরজায় যদি পায়ে ধরা হয় এরা বুঝবে না, তারপরও লড়াই করে মরবে। এর জন্যে দোষ এদের। আর লোকের ঝগড়া দেখতে যে নিজের নাক কেটে ফেলে দেওয়া। হে মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মুসলমান, তুমি একবার ভেবে দেখো কোন জায়গাটা আল্লাহ তোমাকে দিয়েছিল। তুমি আল্লাহর গোলাম। বিশ্ব নবী বলছেন, 2টি বার্তা দিচ্ছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। মাফ করবেন, ক্ষমা চেয়ে বলছি। ইলামির ভিতর দিয়ে হেঁটে, কুসমানগরের ভিতর দিয়ে হেঁটে, আর মনিরামপুরের রাস্তার গলি গলি হেঁটে নারায়ণ খর্দে একবার চলে যান পাকুড় পর্যন্ত। মুসলমানকে রাস্তার ধারে তাস খেলতে দেখবেন। তাস, জুয়া, লুডু, দাবা, মদ, গাঁজা, লুচ্চামি, লাফাঙ্গিরিতে ভর্তি হয়ে আছে। অথচ এদের গাইডলাইনের নাম হলো কোরআন। সারা বিশ্বকে এরা কোরআনকে ভুল বোঝাচ্ছে। অন্য জাতি যদি এই গ্রামের ভিতর দিয়ে হাঁটে আর জিজ্ঞেস করে কোন জাতি আছে গো, সবাই বলবে এরা মুসলিম আছে। তখন অন্য জাতির ধারণাটা কি তৈরি হবে? যত জুয়ারি মুসলমান, যত মাতাল মুসলমান, যত সুদারু মুসলমান, যত বেপরদা মুসলমান। তাহলে আমার কোরআনে কি ওগুলো আছে? আমি কোরআন সম্পর্কে তাকে ধারণাটা কি দিলাম? আমি হাত পায়ে আল্লাহকে রাখতে পারিনি। চেহারা চরিত্রে আমার কাছে আল্লাহ নাই, আমার কাছে দিন ইসলাম নাই, বহু দিন আগে চলে গেছে। এর জন্য বিশ্বনবী বলছেন, লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। হে মাআজ, আমার উম্মতদেরকে বলে দিও, তারা সজ্ঞানে ইচ্ছা করে সজ্ঞানে যেন এক ওয়াক্ত ফরজ নামাজ না ছেড়ে দেয়। যদি ইচ্ছা করে সজ্ঞানে, জ্ঞান টনটনে আছে, হিসাব বুঝে খুব সুন্দর, এই লোকটা যদি ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেটে যাবে। আমি পৃথিবীতে এসে একটা মেয়েকে বিয়ে করেছি, মেয়েটা হলো আমার স্ত্রী। আমি তার প্রেমের দড়িতে বাঁধা আছি, সে আমার প্রেমিকার দড়ি হয়ে বাঁধা আছে। ওই মেয়েটাকে আমি কত ভালোবাসি, সেই মেয়েটার জন্য আমি চিন্তা করি, তার প্রয়োজনকে আমি মিটাই, সে আমার প্রয়োজনকে মিটায়। দুইজনে এত মহব্বত, একজনের চোখে পানি দেখলে আর একজনের ঘুম হয় না। আমার বিবির মাথা ধরলে আমার মাথা ধরে যায়, কেননা তাকে আমি ভালোবাসি। দুইজন বৈবাহিক জিন্দেগিতে, বিবাহিত জিন্দেগিতে আবদ্ধ হয়ে গেছি। কিন্তু শুনেলেন, ওই মেয়েটি যদি আমার কাছে একবার সামাজিকভাবে তালাক নিয়ে নেয়, তার সাথে যদি আমার তালাক ঘটে যায়, তার সাথে যদি আমার ডিভোর্স ঘটে যায়, এই মেয়েটি যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আর আমার খোঁজ থাকবে না, আমি চিন্তা করব না। যতদিন আমার সঙ্গে দড়িতে বাঁধা থাকবে প্রেমে, ততদিন তার একটা ট্যাবলেটের দরকার হলে আমি দিব, একটা ওষুধের দরকার হলে দিব, তার হাত পায়ে ব্যথা হলে আমি তাকে দিব। কিন্তু যেদিন তার তালাক হয়ে যাবে, আর আমাকে ঈদের খুশিতেও পাবে না, বিপদেও পাবে না। তেমনি মুসলমান, যেদিন মসজিদের সঙ্গে সম্পর্ক ছেড়ে যাবে, যেদিন আল্লাহর সঙ্গে সম্পর্ক আমাদের ছেড়ে যাবে, যেদিন মুসলমান 5 ওয়াক্তের নামাজ ইচ্ছা করে জ্ঞান বশত ছেড়ে দেবে, সেদিন আল্লাহ বান্দা আল্লাহ সম্পর্ক কেটে যাবে। এখন মুসলমানদেরকে যদি কেউ লাঠি নিয়ে পিটিয়ে মারে, আল্লাহ এ ব্যাপারে কোনো গুরুত্ব দেবে না। আমরা মাবুদকে ছেড়ে দিয়েছি অনেক আগে, মাবুদ আমাদেরকে ছাড়েনি। এত জুলুম অত্যাচার চলছে, তাও বেনামাজির ভিড়। একটা খারাপ কথা বলবো, ওইটা ছাড়া আর আমার কাছে উদাহরণ কিছু নাই।
আপনাদেরকে খারাপ লাগবে, তাও শুনতে হবে। এই জালসা করতে গিয়ে বহু লোক ডাকে আমার বাড়িতে চলেন, আমি যাই না। বহু লোক বলে এক কাপ চা খান, আমি খাই না। লোকে ভাববে অহংকার, ওইটা লয়, ওটার ভেজাল আছে, খুব শক্ত ওইটা খাওয়া। এক কাপ চায়ের কত দাম জানেন? 5 টাকা না, কোটি টাকা দিয়েও মেটানো যাবে না। আমি যদি কারো কাছে এক কাপ চা খেয়ে নিয়েছি, তাহলে বিপদ করে দিয়েছি। হঠাৎ একদিন বর্ধমান গেছি কোনো কাজে, প্রতিদিন যদি এত গলা করে লোক দেখি আমার মনে থাকবে? আপনারা বলেন মনে থাকবে? ও এসে হ্যাঁ হ্যাঁ করে সালাম, সালাম আলাইকুম করে, মুসলমান, ওয়ালাইকুম সালাম। চিনতে পারছেন? চিনতে পারছেন? আচ্ছা, চিনা যাবে। আমি তখন শুকনো ঢোক বলছি, কত চিনব রে বাবা, গোটা পশ্চিমবঙ্গ, আসাম, ঝাড়খণ্ড, বিহার, কোথা বাড়ি গো? মনিরামপুর। ওই যে আমি চা খাইলাম, চায়ের গোষ্ঠী বেশি তোর সারা। এক কাপ চায়ের যে কি বাঁশ আছে আমি জানি, তোর চা আর খাবো না জীবনে। ওই চাও বমি করিয়ে ছাড়বে 17 বার দেখা হলে। এই যে চা খাইয়েছিলাম, পরিচিত আর কিছু খুঁজে পাই না। তো এই মনিরামপুরের একটা লোক আমাকে পাকুর থেকে এনেছে, বাইকে করে পাকুরে তুলে দিয়েছে, আর এক কাপ চা খাইয়েছে। ওর দাবি কত, যে ও শালাকে যেখানেই পাবো ওইটা বলবই আমি। আর আমি যে কি পাপ করেছিলাম ওইটা করে ওর গাড়িতে চেপে আর চাটা খেয়ে, আমার জীবনে আমার বাপ কেন এই পাপ থেকে বাঁচানো শিখায়নি। তো এবার ও বলবে, আমার একটা কথা এখানে, এটা আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, উদাহরণ, আমার প্রত্যেকটা উদাহরণের ভিতরে গুরুত্ব আছে, শুনবেন। এই লোকটা বাইদি বাই কোনো কাজে আমার গ্রাম গেছে, ওর একটা ছেলেকে আমার মাদ্রাসায় ভর্তি করতে গিয়েছে। তো মনে মনে সারা ট্রেনে যেছে আর ভাবছে, রে নূর মোহাম্মদের সাথে দেখা হবে রে, চা খাইয়েছি, গাড়ি করে লেগেছি, ও এবার আমাকে মুসাফা করবে, কত ভালোবাসবে, নূর মোহাম্মদের সাথে দেখা হবে। ঠিক আছে, মাদ্রাসায় ছেলে ভর্তি করে জুমা মসজিদে জোহরে নামাজ পড়তে গেছে, আমিও নামাজ পড়তে গেছি। ও এসে আসসালামু আলাইকুম, প্রতিদিন তত লোক দেখছি, চিনতে পারলাম না। আমি চিনতে পারলাম না, এটা একবার বলছি, আর 100 বার বলছি, আমি চিনে ইচ্ছা করে পালিয়ে গেলাম। নিজের বাড়ি মনিরামপুর, এই লোক আমাকে এক কাপ চা খাইয়েছে, আমি এমনি করে বেড়ে মেরে বাড়ি চলে গেলাম। ওর সঙ্গে কথা বলবো না আমি। এর মনটা কি বলবে? আমি এইটা খালি জিজ্ঞেস করছি, এই লোকটার মন কি বলবে? রে বেঈমান, তুই বলবি তোর জলসা আমি আর শুনবো? তোকে তো বুঝেলি নু, তোর গায়ে এসে তোর আসল চরিত্র খুলে গেল। ও কাকে বলতে পারবে না, কিন্তু ওর ভিতরে ঘুরপাক খাবে, খাবে না? আর আমি ওকে পাল্টা বলছি, একবার শুনে খারাপ লাগবে, তোর এক কাপ চায়ের এত কুঁতকুঁতানি কেন? এক কাপ চা খেয়েছি, তোকে মুসাফা করে তোর সঙ্গে 2 ঘন্টা টাইম দিতে হবে, আমার কাজ নাই? বেশ করেছিলি, খাইয়েছিলি, তোকে তো আমি জোর করে বলিনি যে খাওয়া, আসেন খান করে, ছেলে ভর্তি করে ঘর যা, ফাজলামো করিস না আমার সঙ্গে। আমার দাবিটা ঠিক আছে? এটাও ভুল, এটাও ভুল।